বন্যা পরিস্থিতির খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনিস কবির। আনিস, শুরুতেই জানতে চাই যে দুর্গত এলাকায় কোনো ধরনের ত্রাণ তৎপরতা দেখা গেছে কিনা এবং কেমন চলছে ত্রাণ তৎপরতা জানাবেন। সোহান, আসলে আপনি জানেন যে বেলা যতই বাড়ছে কিন্তু লক্ষ্মীপুরে কিন্তু বন্যার পানি কিন্তু ততই কিন্তু বাড়তে শুরু করেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাকে যে যারা এই যে বন্যা দুর্গতের মধ্যে আছেন তারা কিন্তু এখনো অনেকেই কিন্তু বিভিন্ন স্থানে তাদের আসবাবপত্র নিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়ার জন্য আত্মীয় স্বজন অথবা আশ্রয়কেন্দ্রের বিভিন্ন স্থানে তারা ছুটে যাচ্ছেন। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কা পাই। তবে সকাল থেকে আমি দেখতেছি যে এখানে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনে কিন্তু এখানে এসে কিন্তু ত্রাণ দিয়ে গেছেন এবং বিভিন্ন স্থানে তিনি ত্রাণ দেওয়ার জন্য ছুটে যাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে ত্রাণ দেওয়ার জন্য তারাও দেখা গেছে প্রস্তুতি নিচ্ছেন বলে তারা আমাকে জানিয়েছেন। তবে এদিকে যে বন্যার যে বর্তমানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে এতে করে মানুষের যে খাদ্য সহ দুর্ভোগ এবং যে বিশুদ্ধ পানি রয়েছে সেই বিশুদ্ধ পানি কিন্তু মানুষের দুর্ভোগের মধ্যে রয়েছেন এবং মানুষের কিন্তু এক ধরনের হাহাকার চলে আসছে খাওয়ার খাদ্য নিয়ে। কারণ দেখে মানুষ কোনো খাওয়া দাওয়া বা ঘরে থাকার মতো তাদের যেই বাসস্থান সবগুলো তাদের কিন্তু বেসে গেছে এই বন্যা পানির ভিতরে এবং ঘরের ভিতরে তাদের এক কোমর পর্যন্ত পানি অনেকের ঢুকে গেছে, যার কারণে মানুষ কিন্তু ঘরে থাকাচ্ছে বাইরে এবং বিভিন্ন স্থানে যাওয়ার জন্য এদিক ওই দিক ছুটাছুটি করছেন, কিন্তু কোনো দিকে তারা আশ্রয় এবং নিরাশ্রয় পাচ্ছে না। তবে বেশিরভাগ মানুষ কিন্তু প্রায় জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 15,000 মানুষ কিন্তু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তবে এখন পর্যন্ত আশ্রয় যাওয়ার জন্য কিন্তু অনেককে তারা উদ্বুদ্ধ করছেন। তবে কিন্তু সেখানে গবাদি পশু এবং তাদের যে হাঁস মুরগি অন্যান্য জিনিসপত্র রয়েছেন সেগুলির কারণে কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত সেই অনেকে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না। তবে তারা চাচ্ছেন যে তাদের যেই দুর্ভোগ রয়েছে, খাদ্যের সংকট রয়েছে এবং যে পানির পানির বিশুদ্ধ পানির দরকার সেই দ্রুত পানি এবং যে খাওয়ার সেগুলিতে তাদেরকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা আকুল আবেদন করেছেন আমাদের কাছে এবং স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিধির কাছে। তারা বলতে চাচ্ছেন যে তাদের ত্রাণগুলো যেন দ্রুত মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষ কিন্তু এই খাদ্য থেকে এবং যে পানি থেকে তারা দুর্ভোগ আশা করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। চৌহান। আনিস, ধন্যবাদ আপনাকে লক্ষ্মীপুর থেকে যুক্ত হওয়ার জন্য।